অবশেষে কুমার যে বেঁচে আছে, রুডি যে কুমারের নাতি, সবটাই যে কুমারের চক্রান্ত নিজেই জানাল। এমনটাই দেখা যায় অনুরাগের ছোজা পর্বতে। কুমার সামনে এসে দাঁড়ানোর পর সোনা খুব ভালো করে বুঝতে পারে যে বেঁচে আছে, আর রুটি কুমারের নাতি, সবটাই এদের চক্রান্তের ফাঁদে পড়ে যায় সোনা। বুঝতে পারে না সে কি করবে। নিজেকে শেষ করে দিতে চায়, কিন্তু সোনা ভাবতে থাকে যে না, সে যদি নিজেকে শেষ করে ফেলে তার পরিবারের কেউ বাঁচতে পারবে না। যা করার আমাকেই করতে হবে। এই দুটি রুডি, কুন্তলা কুমার, এদের মুখোশ খুলতে হবে। মা ঠিকই বলেছিল, এই বাড়িতে আসলে ফাঁদ পাতা হয়েছে। আমি বুঝতে পারিনি, আমি না বুঝেই ফাঁদে পা দিয়েছি। রুডি যখন ঘর থেকে বেরিয়ে যায়, সোনা তখন সবাইকে লুকিয়ে দীপাকে ফোন করে। দীপা ফোনটা রিসিভ করে ঠিকই, কিন্তু সোনা কথা বলতে পারে না। সোনা কাঁদতে থাকে। দীপা বুঝতে পারে ফোনের ওপাশ থেকে সোনাই কথা বলছে। দীপা বলে, সোনা তোর কি হয়েছে? সোনা তুই ঠিক আছিস? সোনা কাঁদতে কাঁদতে বলে, মা তুমি ঠিকই বলেছিলে, এ বাড়িতে আমার জন্য মৃত্যুর পথ পাতা হয়েছে। আমাদেরকে শেষ করার জন্য ফাঁদ পেতেছে। কুমার বেঁচে আছে, রুডি কুমারের নাতি। আজ আমি কুমারকে দেখেছি। শুনে চমকে যায় দীপা। সোনার কথা শুনে দীপা বুঝতে পারে অন্ধকার ঘরে কুমার ছিল। অনুরাগের ছোঁয়া সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।